হ্যালো, কি প্রিয়? আচ্ছা শোন, ব্যাপারটা তো ডিল করছে মানুষের কল্পনা ইমাজিনেশনের উপরে। তো হ্যাঁ, আমি ঠিক করলাম যে আমাদের এখান থেকে শেষ করি। এই যে এক মূঢ়মতি গ্রাম্য বালকের শিশু কল্পনার দেশে তাহারা ছিল বাস্তব, একেবারে খাঁটি অতি সুন্দর। হ্যাঁ, ওটা হচ্ছে মেঘমালায়। হুম হুম ওকে, কটার সময় কালকে? ওকে, ছেড়ে দে, বাই। কি ব্যাপার, তুমি এখন শোনি? ডাক্তার না বলেছে ঘুমের ওষুধ খেয়েই শুয়ে পড়তে? ডাক্তার রাগ হবে না? কিন্তু 12টা যে পার হয়ে গেছে, সো আজকে তারিখটাও তো বদলে গেছে রে মা। ও হো, আজ আমার জন্মদিন নাকি? জানতাম তুই বিমানে ভুলে যাবি। নে যা, নে ফুদে। শুভ জন্মদিন। আরে তুই খাবি তো? না, তুমি খাও। তুই তাহলে এখান থেকে বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। যখন তুমি যাও, কাল আমার একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আমি কি শুয়ে পড়ো? গুড নাইট। আচ্ছা, নিশ্চয়ই তোর ফুপুকে কাল খেতে বলিসনি, ইফতি কেউ না? সরি সরি সরি, শোনো শোনো শোনো, আমি কালই সবাইকে দাওয়াত করে দেবো। আমার তো অ্যাসাইনমেন্টটা কাল জমা দেওয়া হয়ে যাবে, তারপর রাত্রে আমরা সবাই একসাথে ডিনার করবো, কেমন? মনে হয় জানো? হ্যাঁ, শিওর। লোকজনের ফোন করার সময় পায় না।
মাথাটা। কাল রাতে আপনি টেলিফোনটা তুলে রেখেছিলেন কেন শিরিন ইসলাম? আমার সঙ্গে চালাকি না? উফ, ইফতি, কোনো মানে হয় না। চুপ, একটা কথা না। শোন, তোর বিছানায় তাকা। কে? আরে তোর বামে। কে? এবার তাকা তো বেড সাইড টেবিলে। আমি ফোনে আছি, তুই প্যাকেটটা খোল। ইফতি, তুই একটা পদার্থ অপদার্থ যাই বলিস, তো ডাইনে তাকা। হ্যাঁ, ক্যাসেট প্লেয়ারটা অন কর আগে। ইফতি, কি যে নাটক করিস না। হ্যালো, আমাকে ছাড়া জন্মদিনের কেক কেটেছ? ওই কেক আমি খোলাই খালে ফেলে দিয়ে এসেছি। ধল, অসভ্য অপদার্থ, ইতর, ইডিয়েট, স্টুপিড। আরে খালি কাঁদছিস কেন? রাতে যে আসবে না তোকে জানায়নি? ছোট সাহেব তাহলে এত বেলা পর্যন্ত আছেন কোথায়? ভাইয়া, এখন তাহলে কি হবে? আর তুই কাঁদিস না, এত টেনশন করিস না। এরকম টেনশন করতে করতে ছেলের জন্য একদিন তুই সকাল মরে যাবে। তুমি তো মামা, তুমি কিছু বলতে পারো না? আমাকে না হয় ভয় পায় না। ও, আমাকে যেন খুব ভয় পায়। আরে ভয় যদি কাউকে পায় তাহলে একমাত্র শিরিনকে। শিরিনকে খবর দিয়ে এসেছো? খবর দিয়ে কি হবে? জাহান্নামে যাকো। শিরিন, চুপ করো। তোমাদের প্রশ্রয় পেয়ে পেয়েই ওরা যে অবস্থা। লেখাপড়া শেষ করলো না, একটা চাকরি বাকরি ধরলো না, এই বয়সে পান্ডামি করে বেড়াচ্ছে, তবুও তোমাদের আহ্লাদের শেষ নেই। আহ মা, তুমি আপনি চুপ করুন। আপনি হয়েছেন আরেকজন। ছোটবেলা থেকে দেখছি বাবা বা ফুপু কিছু বললে সে সোজা আপনার বাড়িতে গিয়ে ওঠে। শোনো ফুপু, শোনো, এবার ফিরে আসার পর তুমি 7 দিন ওর সাথে কোনো রকম কথা বলবে না। যদি বলো তাহলে তোমার সঙ্গে আমার একটা কিছু হয়ে যাবে। এখন যাও, উপরে গিয়ে গোসল করে তারপরে এসে ভাত খাও। আমি খবর নিয়ে এসেছি। হ্যাঁ, উনি অফিসে আছেন। কি হয়েছে কি আমাকে বলেন। শোন, আমাদের একটা ছেলের সাথে গাজী নওশাদের কিছুদিন আগে একটা কথা কাটাকাটি হয়েছিল। গাজীর বাচ্চা তারই প্রতিশোধ নেবার জন্য এতদিন পর ওকে অপমান করেছে। রুমি কোথায়? রুমি তো ঢাকার বাইরে। নো প্রবলেম। গাজীকে এখন পাওয়া যাবে কোথায়? কামাল রেস্তোরাঁয়। নাই, কোথায় আছে কোথায়? কনস্ট্রাকশন সাইডে চলে গেছে। চল, চল।
দেবো বাস। কিরে কোথায় যাচ্ছিস? ইয়ে চকলেট খাবি? চকলেট, চমৎকার চকলেট। ইয়ে চাইনিজ খাবি? আরে যান না, আপনি যান। ইয়ে তোর টিউটোরিয়ালের নোট জোগাড় হয়ে গেছে, নে। তুই নাকি কোন ইয়ার বন্ধুদের নিয়ে মারামারি করতে গেছিলি? আমি কখন? একটু আগে। আরে আমি তো এখান থেকে এক ফার মিডল ইস্টে কিছু লোক পাঠাচ্ছে, সেখানে গিয়েছিলাম। নে। আমার কাজ হয়ে গিয়েছে, যার কাছ থেকে এনেছিলি তাকে ফেরত দিয়ে দিস। ফালতুমি করিস না, নে। আমি এক কথা দুবার বলি না। দেখ শিরি, আমাকে তুই ভালো করে চিনিস। আমি গুনে গুনে ঠিক 3 বার বলবো। নিবি না? নিবি না? নিবি না? শিওর তো তুই না? আমি তোকে একটু পরে রিং করছি। কিরে রেগে আছিস খুব আমার উপর? পাগল, আপনি অত মেজাজ দেখিয়ে নেমে গেলেন, আমি আপনার উপর রেগে থাকতে পারি? বেহায়া। কি বললি? কিছু না। এই কিছু না মানে? কিছু না মানে কিছু। কি রে, কি হয়েছে? না কিছু না। কিছু না মানে? আরে বাবা কিছু না। আমার দেখি কি হয়েছে। বয় বয় দেখেন, চুপ করে। কি রে? এটা সামান্য কেটেছে, কেটেছে। কেটেছে? কিছু হয়নি মানে? তো অনেকখানি কেটে গেছে। আরে- কাটলি কি করে ভাবে তুই? ধুর। কি আশ্চর্য! ধুয়েছিস সেটা? এই তো টিটানল দেওয়া আছে। আর শোন শোন, কথা বলিস না, থাম। আচ্ছা করলে কিভাবে এরকম? হয়েছে কি জানিস, তখন তো মাথা গরম করে রিক্সা থেকে দিলাম লাফ। তারপরে মনে হলো কি, তুই বললি নোটের কাজ তোর ফুরিয়ে গেছে, কিন্তু আমি জানি তো ওটা হচ্ছে রাগের মাথায় বলেছিস। আস্তে। আর কি? দৃশ্যটা কল্পনা কর, আমার মতো সাইজের এই একটা মানুষ ওয়ার্কশপের টিনের চালার উপরে হামাগুড়ি দিয়ে তোর টিউটোরিয়ালের নোট খুঁজছি। তো পেলাম না কোথাও। ড্রেনের পাশে দেখলাম ওখানেও নেই, টায়ারের ফাঁকে ফুঁকে কোথাও নেই। মেজাজ খারাপ, লাভ দিয়ে নাম থেকে ব্যাস। তারপর? এমনি তো নোটগুলো পেলাম না, মেজাজ খারাপ। তার উপর এক মিস্ত্রি মেজাজটা আরো খারাপ করে দিল। বলে কিনা, স্যার একটা কথা বলে কিছু মনে করেন না, আচ্ছা আপনি কাগজগুলো ছুঁড়ে ফালাইছিলেন কেন, আর ওটা খুঁজতে পাইলেন কেন? অত্যন্ত যুক্তিযুক্ত প্রশ্ন। আচ্ছা ইফতিকার সাহেব, আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কেন আমার অত্যন্ত প্রয়োজনীয় এই নোটগুলো কাল রিক্সা থেকে ওভাবে ফেলে দিলেন, আবার আজকে খুঁজতে গিয়েছিলেন? আরে আরে, কি আশ্চর্য, কোন মানে হয়েছে রে? এই ঘটনা হইতে এই শিক্ষাই গ্রহণ করিলে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কাজীর বাচ্চা অ্যাটেম্প টু মার্ডার কেস করেছে ইফতি থানায়। ওকে একা পেয়ে ধরেছে। ওর মাকে তো এখন খবর দেওয়া দরকার না? না না, তার আগে শিরিনকে খবর দেওয়া দরকার।
শিরিন, যেহেতু আমি আপনাকে পছন্দ করি এবং সে আপনার কাজিন, সেহেতু যেচেই বলছি, ইফতি সম্ভবত বাজে একটি ট্র্যাপে পড়ে যাচ্ছে। আমার কাছে কনফার্ম রিপোর্ট আছে, একজন তার নিজ স্বার্থে ইফতিকে ব্যবহার করছে। একটা উপকার করবেন, আমাকে সেখানে নিয়ে যাবেন। আমি তার মুখোমুখি দাঁড়াতে চাই। যাবেন? সম্ভবত তিনি এই শহরে নেই, এক্ষুনি যাবেন? এক্ষুনি। শোন, বাড়িতে গিয়ে গোসল করবি, ভাত খাবি, ঘুম যাবি। পুবু আমাকে কিছু বলার দরকার নেই, আমি সবকিছু ম্যানেজ করবো। আচ্ছা ঠিক আছে, ওকে। বসো বসো। শাহরিয়ার, চারদিকে জোর আলোচনা চলছে এবছর জার্নালিস্ট ফোরাম অ্যাওয়ার্ডটা সম্ভবত তুমিই পাচ্ছ। কি যে বলেন হোসেন ভাই, এমন আর কি লিখছি যে বিনয় করবার দরকার নেই। নতুন একটা কি সিরিজ লিখবে বলেছিলে? হ্যাঁ, ভাবছি সন্তানদের নিয়ে আমাদের বাবা মাদের যে আশা আকাঙ্ক্ষা এবং পরবর্তী সময়ে সেই স্বপ্নভঙ্গের কিছু সত্য ঘটনা নিয়ে একটা ফিচার তৈরি করব। তুই কি জানিস, আমি তোর জন্য পাত্র দেখছি। দেখছি মানে কি, ঠিকও করে ফেলেছি। বাবা, তাই নাকি? তাই এই গুরুর দায়িত্বটা তোমাকে কে দিল? তোর মা যখন হুট করে মারা গেল, সে সময় তোদের সংসারটার দেখাশোনার দায়িত্ব কেউ কি আমায় দিয়েছিল? তুই এখন বড় হয়েছিস, তোর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, সেটা আমি খেয়াল না করলে আমার ভাইটি কখনো। ব্যাপারটা খেয়াল করার মতো অত জরুরি না। ভালো ফ্যামিলির ছেলে, দেখতে শুনতে খুব ভালো। কানাডা থেকে কম্পিউটার সায়েন্সে ডিগ্রি নিয়ে এসেছে, এখানে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় চাকরি করছে। তোকে দেখার কাজটা সেরে ফেলেছে, খুব পছন্দ হয়েছে। তাই নাকি? তাহলে তো পাত্র থেকে একদিন আমাকেও দেখতে হচ্ছে। আমি কিন্তু ঠাট্টা করছি না। আমিও ঠাট্টা করছি না, সেই জন্যই তো বললাম আমি ভেরি সিরিয়াস। আমাকে খেপিও না তো ভুপু। বাবা, কিছু বলবি? তোমরা নাকি আমার বিয়ে ঠিক করেছো? কে বললে? তোর ফুফু? একবার মেয়েকে জিজ্ঞেস করা দরকার মনে করলে না? কেন, তোর কি অন্য কাউকে পছন্দ? বাবা, আমি এখন বিয়ে করতে চাই না। তার মানে আমি বেঁচে থাকতে তোর বিয়েটা দেখে যেতে পারবো না? তোমাকে মরতে দিলে তো হবে নাকি একদম? চলো। আপা, ইফতি ভাই টেলিফোন করছে। বলে দাও কোনো ভাড়াটে গুন্ডার সাথে আমি কথা বলি না। কি রে, আবার কি করেছে? কিছু না, তুমি চলো। কি রে, এখন তোর কথা বেরোচ্ছিস? কাজ আছে। আরে খেয়ে যাবি না? না। দাঁড়া না, তোর সঙ্গে দুদণ্ড দাঁড়িয়ে কথা বলা যায় না। শোন, শিরির বিয়ে ঠিক হয়েছে, পাত্রটাকে একবার দেখে নিলে ভালো হতো। তোমরা দেখো কি? কি রে? কি আবার? সবসময় শীতকালে এই শীতে এটা সারাক্ষণ গলায় পড়ে থাকবে। নে। আরে বাহ, মাফলার! বাড়ি সুন্দর তো। কোথায় পেলি? কোথায় পেলি মানে? মানে কিনলি কোত্থেকে? বানিয়েছি। হ্যাঁ, বানিয়েছি। বিশ্বাস করছিস? এত সুন্দর মাফলার তুই বানিয়েছিস? বঙ্গ।
তুই কোত্থেকে? তোর নাকি বিয়ে ঠিক? তুই নাকি পাত্রকে দেখতে চেয়েছিস, মামা শুক্রবার যাচ্ছে কথাবার্তা ফাইনাল করতে। এসব ভণ্ডামি না করলে ভালো হতো না? ভণ্ডামি? ইফতি, ইউ হ্যাভ অ্যাবসলিউটলি নো। আমি তোকে মেরে ফেলবো, আমি তোকে মেরে ফেলবো। তুই আমাকে চিনিস? তোর মতো হিপোক্রেটকে আমি। আর একটা কথা না, আমি কি তোকে কথা দিয়েছিলাম কখনো কাউকে বিয়ে করব না? রাইট রাইট, এই উত্তরটাই আশা করেছিলাম। তোর মতো মেয়েরা এরকমই হয়, একজনের সঙ্গে বন্ধুত্ব করবে, মোটর বাইকে আরেকজনের সঙ্গে ঘুরে বেড়াবে এবং শেষমেশ আরেকজনকে বিয়ে করবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সেজন্যই বাবাকে বলেছি তার পছন্দ করা পাত্রকে আমি বিয়ে করব, দিনক্ষণ পর্যন্ত ঠিক করতে বলেছি। আমি কোনো প্রপার্টি না যেটা তুমি জোর করে দখল করে নেবে। যা যা, তোর যাকে ইচ্ছে বিয়ে কর। কি বলছো তুমি? শিরিন হাসপাতালে? কেন, কি হয়েছে? আমি তো বাসায় ছিলাম না, খুব সম্ভব মাথা ঘুরে পড়ে গেছে। কেউ তো দেখেনি, অনেকক্ষণ ধরে ব্লিডিং হয়েছে। ডাক্তার বলছে আজ রাতটা না গেলে। কোন হাসপাতালে? রিয়াজ ক্লিনিক, ধানমন্ডি? হ্যাঁ জানি, সম্পর্কটা কাজে, আর সেজন্যই পুরো ঘটনাটা আমার জানা দরকার। মাথা থেকে অতিমাত্রায় রক্ত পড়েছে কথাটা সত্যি, কিন্তু মূল ইনজুরিটা হচ্ছে ওর শ্বাসনলীতে, ওখানেই চাপ লেগে মেয়েটি মারা গেছে। কিন্তু একটা ব্যাপার আমি বুঝি না, ভালোবাসা তো ঠিকই আছে, কিন্তু বিয়ে হবে শুনে মেয়েটিকে ধাক্কা দিয়ে মেরে ফেলতে হবে। বোবাটা কি কিছু একটা বল। কি বলবো?
জায়গাটা সুন্দর না? সুন্দর। গাধা সুন্দর বল, ভীষণ সুন্দর। এরকম জায়গায় আসলে মন ভালো হয়ে যায়, কেমন আশ্চর্য একটা অনুভূতি মনকে আচ্ছন্ন করে ফেলে। কাগজ কলম এনে দেবো, কবিতা লিখবি? হ্যাঁ, সব কথায় ফাজলাম। কেন তোর ভালো লাগছে না? হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। কিন্তু মজার ব্যাপার কি জানিস, তুই ঠিক এই জায়গাটাতে যদি একা একা আসিস এত ভালো লাগবে না, হয়তো মনটাই খারাপ হয়ে যাবে। মাথার উপরে এই আকাশ ঠিকই থাকবে, সামনে পানি থাকবে, একই হাওয়া, অথচ মন খারাপ হয়ে যাবে, কোনো কথা হলো? আরে গাধা, এসে দেখিস কখনো। তুই আমার সাথে কথা বলবি না। আমি আমি ভাবতে পারি না একটা মানুষ, একটা সুস্থ মানুষ এরকম করতে পারে। না, দিস ইজ নট ফেয়ার। সারাক্ষণ ফুপুকে টেনশনে রাখছিস। আমার কোনো কথা শুনে কেন দেখবো? আমি তোমার সাথে আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ। শোন, তুই আমার বাসায় আর আসবি না, তুই আমার চোখের সামনে আসবি না, তুই দূর হ। তোকে দেখলে আমার পা থেকে মাথা পর্যন্ত আগুন ধরে যায়। বেরো তো। আপনার মাথায় 101টা হবে। পেলি? তার আগে বল, তোর হাত কোথায়? হাত কোথায় মানে? মাথায়? কার মাথায়? কার মাথায় মানে? তোর মাথায়। আমার মাথায়? ঠিক কিন্তু। তাহলে কথা দে, ফুপুকে আর জ্বালাবি না। আর এমএ পরীক্ষাটা এবার দিয়ে দিবি। ও কে? আমি ইপ্তি। কে? ইপ্তি। কিরে, তুই কোথা থেকে? কিরে কিরে, তোর কপালে দাগ কেন? আমাকে বেশ কিছুদিন এখানে থাকতে হবে রে। বল, বল না কি হচ্ছে? রুমি, আমি খুব খারাপ একটা কাজ করেছি রে। আমি খুব খারাপ একটা কাজ করেছি। প্লিজ প্লিজ শান্ত হ, প্লিজ। ইফতি, তুই বস, আমি তোর খাওয়ার ব্যবস্থা করি।
বুঝি না, ভালোবাসা তো ঠিকই আছে, কিন্তু বিয়ে হবে শুনে মেয়েটিকে ধাক্কা দিয়ে মেরে ফেলতে হবে। আমি তো ভেবেছিলাম পলিটিক্যাল কেস। না না রে ইতি, কাজটা কিন্তু ভালো করিস নি। আর আমার মনে হয় এক জায়গায় বেশি দিন থাকা বোধহয় ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, চল ঘুমোতে চল। আমি জানি তোর ঘুম আসবে না, তবু তো ঘুমোতে হবে। চল চল না, একটু চেষ্টা কর। চল চল। আমি চাই প্রতিদিন প্রথম পাতায় দেশ কাঁপানো কিছু রিপোর্ট। আশা করি আপনার প্রত্যাশা আমি পূরণ করতে পারবো। ইউ নো, আই হ্যাড এ সফট কর্নার ফর হার। তাছাড়া একটা ছেলে একটা মেয়েকে খুন করে পালাবে, আর সেটা আমার মতো একজন কমিটেড রিপোর্টার ট্রেস করতে পারবে না, তা তো হয় না। গুড, তাহলে আর দেরি কেন? অ্যাকাউন্টস থেকে কিছু টাকা আর ক্যাসেট প্লেয়ারটা নিয়ে বেরিয়ে পড়ো। যখন যেখানে থাকবে শুধু ফোনে যোগাযোগ করবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এক্সকিউজ মি স্যার, ওই ম্যাডাম আপনাকে এই চিরকুটটা দিয়েছেন। এক্ষুনি তুমি এখান থেকে সরে যাও, পুলিশ আসছে। তুমি যেখানে আশ্রয় নিয়েছিলে তার সন্ধান ওরা পেয়ে গেছে। সামনের দরজা দিয়ে বের হবে না, পেছনে তাকিয়ে দেখো, ওদিক দিয়ে আরেকটা দরজা আছে। পেছনের রাস্তায় ট্যাক্সি স্ট্যান্ড, একটাতে উঠেই বলবে রেল স্টেশন। এই এলাকা থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরে পড়তে হবে। আমি কে, কেন তোমাকে বাঁচাতে চাইছি পরে জানবে। নিচে তাকাও। কে? স্যার, রুম সার্ভিস। কি চাই কি? স্যার, রাতে কি খাবেন? যদি কোনো স্পেশাল। আমি আপনাদের জানাবো। হ্যালো। ইফতি। হ্যাঁ, আপনি কে? শোনো, তুমি আর 30 মিনিটের মতো সময় পাবে। এর মধ্যে ব্যাগ গুছিয়ে কাউন্টারের হিসাবপত্র শেষ করে এই হোটেল থেকে বেরিয়ে পড়তে হবে। ও শোনো, মনে রেখো, এই শহরে যখন তখন ট্যাক্সি পাওয়া যায় না, অতএব ঠান্ডা মাথায় হোটেল থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে চলে যাবে। কিন্তু আপনি কে? সেটা জানা কি এখন জরুরি? হ্যাঁ, অবশ্যই জরুরি। পালানোটা আরো জরুরি। পালাও ইফতি, হাতে আর 28 মিনিট। আপনার পরিচয় না জানলে আমি এখান থেকে এক পাও নড়ছি না। 27 মিনিট 40 সেকেন্ড। আপনি কে? 27 মিনিট 36 সেকেন্ড। আমি চাচা ইফতেখার। এ কি ছোট সাহেব, তুমি কোনো খবর না দিই? আমি এখানে কয়েকটা দিন থাকি।
আবার বুঝি রাগ করে বেরিয়েছ? তা ঢাকার খবর কি? ভাইজান, আপা, শিরিন ওরা কেমন আছে? ভালো ভালো। জানি করে এসেছো, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। তুমি বিশ্রাম করো, আমি তোমার চা নাস্তার ব্যবস্থা করি। এই যে শুনছেন, মাফ করবেন, আপনাকে এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যেতে হবে। সাংবাদিক পুলিশ নিয়ে আসছে, জলদি ঘর থেকে বেরিয়ে যান। অন্ধকারে কেউ দেখতে পাবে না। হেঁটে বাইরে গিয়ে পেছনে পুকুরের পাড়ে চলে যাবেন, পুকুর পাড় ধরে পালিয়ে যান। কুইক, আর দেরি করবেন না প্লিজ। ওই দেখুন দেখুন, ওরা চলে আসছে, প্লিজ তাড়াতাড়ি করুন। একটু দরজাটা খুলবেন? আমাকে ওরা তাড়া করেছে, আমাকে একটু আশ্রয় দেবেন। বিশ্বাস করবেন, আমি আপনার কোনো ক্ষতি করবো না। ও ঘরে যাও, বিছানা আছে, চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ো। এত রাতে কি চাও তোমরা? একজন খুনি সম্ভবত আপনার ঘরে ঢুকেছে। আমার বাড়িতে? Are you sure? সরি ম্যাডাম, আপনাকে কষ্ট দিলাম। আমরা আসি। এই ছেলে, বেরিয়ে এসো, ওরা চলে গেছে। কি নাম তোমার? ওরা যা বলে গেল তা সত্যি। আমি একজনকে খুন করে পালিয়ে বেড়াচ্ছি। এটা আমার প্রশ্নের উত্তর হলো না। আমার নাম ইফতেখার। বিশ্ববিদ্যালয়ে পড়া ছেড়ে দিয়েছো, মারামারি করে জেল হাজতে গেছো, মাকে খুব কষ্ট দাও। আপনি এসব জানলেন কি করে? যাই, তোমার জন্য অন্তত একটু খাবার গরম করে আনি। আচ্ছা, তোমাদের জেনারেশনের সবাই তোমরা এমন কেন বলো তো? আমার একটা ছেলে আছে, তার অপেক্ষায় আছে। সে আসে না, রোজ রাতে রান্না করি, আসে না। তুমি আজ খাও, তুমি গোসল করবে, আমি তোমার জন্য একটু গরম পানি করি। আমার কাছে একটা বড় সাদা তোয়ালে আছে, একটা সুন্দর সাবান আছে।
ইফতি, আমি। ওঠো, এখনো সময় আছে। ওই সাংবাদিক আর পুলিশ এখনো দূরে আছে, কিন্তু আর দেরি করলে। আমি আর পারছি না, পারছি না। থেমে যাওয়ার নাম তো মৃত্যু। আমি কি বেঁচে আছি? যখন মারা যাবে যেও, কিন্তু এখনো তুমি এই পৃথিবীতেই আছো। আমাকে আমাকে বাঁচাতে চাও কেন? তুমি আমাকে ভালোবাসতে তাই। আমি তোমাকে খুন করেছি। তুমি যে আমাকে প্রচন্ড ভালোবাসতে। আমি আমার ভালোবাসাকে হত্যা করেছি, শেষ করেছি। ওঠো ইফতি, ওঠো ইফতি, ওঠো। ওরা এক্ষুনি এসে যাবে। আমি তোমাকে বাঁচাতে পারলাম না ইফতি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, জি, হ্যাঁ হ্যাঁ, নাম্বার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, জি জি, কাকে চান? জি, ইফতি? না না, এখানে ইফতি টিফতি কেউ থাকে না। না না, হ্যাঁ হ্যাঁ, আমি রুমেই বলছি। আপনি কে বলছেন? আমার নাম শিরিন, আমি ইফতির কাজিন। আপনি তো আমাকে চেনেন ভালো করে। শিরিন বলছেন? জাস্ট মিনিট। সকালবেলায় খবর কাগজ পড়ছি, ড্রয়িং রুমে বসে আছি, পেইন্টিং, সবকিছু সবকিছু তো ঠিক আছে। শিরিনের টেলিফোন। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শিরিন, আপনি আপনি ভালো আছেন তো? না না, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি এখন সুস্থ। শুনুন রুমিও, ইফতির মা খুব অসুস্থ। হ্যাঁ, আর আমার ধারণা ইফতি নিজেও খুব একটা ভালো নেই। আপনি তো ওকে চেনেন, ও কিন্তু যে কোনো মুহূর্তে একটা ডিস্ট্রাকটিভ কিছু করে ফেলতে পারে। ইফতি! 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 শিরিনের টেলিফোন। আমি নিজে কথা বলেছি। শিরিন খুব ভালো আছে। হা 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 হা, শিরিন ভালো আছে। এই, অথচ তুই ভেবেছিলি। এই দেখ আসল ঘটনা কাগজে লিখেছে। প্রেমে ব্যর্থ ভাইয়ের হাতে মামাতো বোনের নিহত হবার বিস্তারিত ঘটনা। হত্যাকারী ধরা পড়েছে কাল। এই ইফতি! ইফতি! আরে ইফতি! আরে একই দিনে একই হসপিটালে একই ধরনের ঘটনা। কি নিদারুণ রসিকতা। ইফতি! এই ইফতি! আরে ইফতি! হ্যাঁ ইফতি! ইফতি! এই কি করেছিস তুই? ইফতি! ইফতি! ইফতি!
শিরিন, বিপদ কেটে গেছে। ইচ্ছে করেই তোমাকে ছাড়া আর কাউকে জানায়নি। যার বিয়ের কথা শুনে গায়ে আগুন ধরে গেল, সে বাঁচলো কি মরলো একবারও জানতে ইচ্ছা করলো না। নিজে মরে বাঁচতে চেয়েছিল, স্বার্থপর। কি চাস তুই? কি চাস তুই? আমি সত্যি মরে যাব? এবার আমি তোকে খুন করে ফেলবো। আর কত জ্বালাবি তুই আমাকে? আর কত কষ্ট দিবি?